দেখা যাবে এবারের বিজয়ী দল কে হয়। এবার কম্পিটিশনটা শুধু জিততে পারলেই হলো। এই দুই ক্লাবের মধ্যে এই বিরাট ডিজে কম্পিটিশন অনুষ্ঠিত হবে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ডিজে কম্পিটিশন। এই যেমন ধরো তুমি আমাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছো, এখন যদি হুট করে তোমার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তোমাকে কি আমরা বাঁচাতে পারবো? ঠিক আছে, দেখা যাবে এবারের বিজয়ী দল কে হয়। দেখ, তোরা দলের সংখ্যায় অনেক হতে পারিস, কিন্তু খাঁটি মাল আমরা বের করি। তা মালটা বের করতে কে সাহায্য করে? এই পাদু নাকি? এই দুষ্টু, যদি তোমার অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আজকে রাতে চুপ গিয়ে মেয়েটি যদি আমার চুপ এমনকি যদি আমার তোর জন্য আমাদের ক্লাবের মান সম্মান দিনের পর দিন মানে নষ্ট হচ্ছে, বলি একটু স্বভাবটা বদলাতে পারিস তো? আর সত্যি মায়ের উপর আলাকো বলিহারি, এই মেয়েদিচুদির বাচ্চাকে এরকম মধ্যম পন্থায় করে কেন ছেড়ে দিয়েছি কি জানি। যদি মেয়ে করে এত ইচ্ছা ছিল তাহলে মেয়ে করে ছেড়ে দিতে পারতো। আরে ভালোই তো করেছে রে, একেবারে দুটোকে মিক্স করে বানিয়েছে পাদুকে। একবার ভেবে দেখ, ও চাইলে দিতেও পারবে আবার নিতেও পারবে, যেটা আমাদের মধ্যে কেউই পারবো না। আর তাছাড়া একদিনের পুকুর থেকে গামছা পরে স্নান করে উঠছিল, তখন ওর গামছাটা জলের কামড়ে ওর লেওড়ার উপর লেপটে বসে গিয়েছিল। আর তখনই উপর থেকে ওর লেওড়ার সাইজটা আমি দেখে নিয়েছি। ওই মেয়েদের বাচ্চা মানে আমাদেরকেও হার মানিয়ে দেবে। এসব কি শুনছি? তুই মাগ মানে আজ থেকে আমার থেকে দূরে দূরে থাকবি। মানে আমি নানান কাজের টেনশন একটু অন্যমনস্ক হয়ে পড়ি, কখনো কখনো তো আমি আবার ঘুমিয়েও পড়ি। আর তুই আমার সেই অসহায়তার সুযোগ নিয়ে আমার গাঁড় মেরে দিলে, তখন তার পরের দিন থেকে গোটা গ্রামের মধ্যে গাঁড় ফাটা কানে নেমে বদনাম হয়ে যাবো। লেবারের মাথা কথা হচ্ছে ডিজে কম্পিটিশন নিয়ে, আর তোরা শুয়োরের বাচ্চা এক লাভে মানে কার বানা সাইজ কত, কে কার মধ্যে বানা দিতে পারবে, এই সমস্ত মানে ভাতের আলোচনা করছিস? হ্যাঁ সত্যি বানা তোরা না। সেই জন্যই তো আমার সন্দেহটা অনেকটা ম্যাচ করে যায় ওদের সঙ্গে। ওদের বাবা হয়তো ওদের পোঁদ মেরি মারা জন্ম দিয়েছে, কারণ ওরা মুখ খোলা মাত্র গান আর পোঁদিং মারা আলোচনা হয়। যদিও দুটো জিনিস একই, শুধু ভাষাটাই আলাদা। এবার তুই যদি না চুপ করিস তাহলে তোকেও আমরা পুঁত মেরে মারা আলাদা করে দেবো, বলে দিলাম। ওই যে সুধীর ভাই, দেখ ভাই, আমার নাম সুধীর। তোমাকে কতবার বলেছি ভাই, লোকে ভালোবেসে আমাকে সুধীর ভাই বলে ডাকে। ওই হলো আর কি, লেওড়া আমার নামে তো মানে সুধীর, কিন্তু সবাই আমাকে সুধীর দাদু বা শুধু দাদু বলে ডাকে। কিন্তু সেটা গালাগাল শোনায় না, তাই পারলে তুই নিজের পাশে ওই ভাই শব্দটা পাড়া সরিয়ে দে, তাহলে দেখবি নাম পরিবর্তন হয়ে আর সুধীর ভাই হচ্ছে না। আচ্ছা যাই হোক, ওই যে কম্পিটিশনটা আমাদের মধ্যে হবে সেটা কিন্তু আমরা একে অপরের শত্রু মনে করেই করব। যে হেরে যাবে তাকে সমস্ত পিকনিকের যত খরচ হয় সব দিতে হবে, অর্থাৎ সেই ক্লাবকে মানে ক্লাবের যে মেম্বার গুলো থাকবে তাদেরকে দিতে হবে। সেই খরচ যদি 1,00,000 টাকার গায়েও যদি পৌঁছে যায় তাহলে সেটাই করতে হবে। ও মা, এদের যা বাড়া বাজে, দেখছি তোমার ছায়া ছিঁড়ে রুমাল হয়ে যাবে। কেন, তুই কি তোর ফুল প্যান্টের ভিতরে মানে জাঙ্গের বদলে ছায়া পরে ঘুরে বেড়াস? শুনুন শুনুন শুনুন, আমাদের এই বালপুরে গ্রামে কালী পুজো উপলক্ষে হতে চলেছে এক বিরাট ডিজে কম্পিটিশন। একদিকে রয়েছে কাটাকোটা ক্লাব আর অন্যদিকে রয়েছে ধনেপাতা সংঘ। এই দুই ক্লাবের মধ্যে এই বিরাট ডিজে কম্পিটিশন অনুষ্ঠিত হবে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই কম্পিটিশন দেখতে ইচ্ছুক তারা যেন নিজেদের জাঙ্গিয়া ঠিকঠাক করে বেঁধে আসে, না হলে গাড় ফাটা বক্সের শব্দে সেই জাঙ্গিয়া ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, যারা হাটের রুগী তারাও যেন শেষবারের মতো ঠাপিয়ে এই প্রতিযোগিতা দেখতে আসে, কারণ এই গাড় ফাটা শব্দে হাটের রুগীদের টপকে যাওয়ার চান্স 1000% রয়েছে। আবারও ভালোভাবে বলছি, তাই ভালোভাবে গানে আঙুল দিয়ে কান খুলে শুনে নিন। শুনুন শুনুন শুনুন। বাপরে বাপ, এই কি সাংঘাতিক কথা! পুলিশই বা এসব করতে দিচ্ছে কেন? ওরা কি এটা জানে না যে এই সমস্ত কিছু করলে মানুষের বিপদের আশঙ্কা রয়েছে? হ্যাঁ, আরে দাদু,
মানুষের বিপদ সব জায়গাতেই রয়েছে। এই যেমন ধরো তুমি আমাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছো, এখন যদি হুট করে তোমার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে তোমাকে কি আমরা বাঁচাতে পারবো? কখনো না। মানুষ তো সবকিছু জেনেও একটা জায়গায় ঠিকই ভুল করে। যেমন কোনো মানুষ কোনো দোকানদারের থেকে কিছু কিনতে গেলে সেই দোকানদারের থেকে সেই জিনিসের গ্যারান্টি নেয়, কিন্তু সেই দোকানদার যদি তাকে ঘুরে প্রশ্ন করে যে তোমার শরীরটা তো তোমার নিজের, তাহলে তুমি কি তোমার নিজের গ্যারান্টি দিতে পারবে? শুধু তাই নয়, তুমি নিজে কতদিন এই পৃথিবীতে টিকতে পারবে সেটা কি তুমি জানো? আসল সত্য হচ্ছে এটাই যে এই সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে যেই জিনিস একবার জন্ম নেবে সেই জিনিসকে একদিন না একদিন ধ্বংস হতে হবে তার আয়ু অনুযায়ী, সেটা বস্তু হোক বা মানুষ। এই চরাচরে কোনো কিছুরই গ্যারান্টি নেই। তাই যত দিন, যতক্ষণ বা যত সেকেন্ড পর্যন্ত তুমি জীবিত আছো ততক্ষণ পর্যন্ত জাস্ট এনজয় করে যাও। মরার ভয়ে মানুষ যদি আনন্দ করতে ভুলে যায় তাহলে সেই মানুষটার জন্ম নিয়েই বা কি লাভ হলো? এই খাটি ছেলে, তোর চোদনা জ্ঞান বন্ধ করবি? এই যে দাদু, বলছিলাম যে তোমার তো এখন দাঁড়ায় না, তাহলে কি আমাকে একবার সুযোগ দেবে? আমার না খুব ইচ্ছে করছে গো দাদু। সুযোগ দেবো বলতে তুই কিসের কথা বলছিস? আরে একটু আগে মাইকে কি হেঁকে গেল তুমি শুনলে না? ওই বক্সের আওয়াজে তুমি মরে গেলেও যেতে পারো। তাই তার আগে যাতে ঠাপানোর খুব ইচ্ছে তারা যেন ঠাপিয়ে এসে কম্পিটিশন দেখে যায়। তাই আমি সেই আনন্দটা নিতেই যাবো। কিন্তু তার আগে যদি তুমি তোমার বউকে একটু বলে দিতে তাহলে খুব ভালো হতো। তবে চুদি ভাই, তুই তার মানে এতদিন ধরে তার দিকে নজর রেখে দিয়েছিলিস তাকে গিলবি বলে? হ্যাঁ, কি যে বলো না দাদু, কোথায় আর গিলতে পারলাম? তোমার বই তো আমাকে পাত্তা দেয় না গো, না হলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। তাই জন্যই বলছিলাম একটু বলে দেখো না প্লিজ। আমার মরে যাওয়ার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দিয়ে গেলে খুব ভালো হতো দাদু। যদি করতে তাহলে তোমার পুণ্যি। দাদু দাদু তোমার আমার বলতে গেলে উফ, সেটা তো দারুণ হয়েছে, মানতে হবে গুরু। এবার কম্পিটিশনটা শুধু জিততে পারলেই হলো। কিন্তু কিভাবে হবে? ওরাও তো আমাদের থেকে দারুণ সেটা নিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করবে, তাই না? এবারে সেই কম্পিটিশনের মধ্যে যে কোনো একটা দল তো হারবেই, সেইটা যদি আমরা হই। এই কেন যদি আমার, তোর মুখ দিয়ে কোনোদিনও কি ভালো ভাষা বেরোবে না নাকি? হ্যাঁ, তুই একটা কথা আজকে সত্যি করার বলতো, তুই আমাদের দলেই রয়েছিস নাকি ওদের হয়ে আমাদের কাছে জাসুসি করতে এসেছিস? হ্যাঁ, যে যাই করুক জিতবো তো আমরাই। এইখানে একবার ভিতরে আয় তো। এই ক্লাবের মধ্যে একমাত্র তোকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। তাই এই বিষয় নিয়ে একমাত্র আমি তোর সঙ্গে গোপনে আলোচনা করব, আর কোনো সারা শুয়োরের বাচ্চাকে নেবো না। আয় তাড়াতাড়ি আয়, আর পাঁচু তুই বাড়ি চলে যা। এবারের কালী পুজো তো দেখছি পুরো বাওয়াল হবে গো, বাওয়াল। হ্যাঁ, শুধু তাই নয়, তার সঙ্গে আরো একটা জিনিস থাকবে, আর সেটা হলো পিওর দেশি মাল। বলছিলাম কি দাদু, এই বক্সগুলোকে পাহারা দেওয়ার জন্য তো এখানে একজনকে থাকতে হবে, তাই না? এই এত বড় জিনিসটাকে তো এখানে শুধু শুধু খোলা রেখে দিলে তো হবে না। আরে আমি তো আছি, তোরা চলে যা। কোন শুয়োরের বাচ্চা এই বক্সের গায়ে হাত বললো তো দূরের কথা, নিজের গাঁড় চলকানোর জন্য সেখানে গাঁড়ে ঘুষতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, তোর ওই মানসিকতার জন্য আমি তোকে কালী পুজোর দিন বাংলার সঙ্গে আরো একটা স্পেশাল জিনিস খাওয়াবো। আর আমার তোর ওই যে না 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 না, আমার বারোটাকে চিপে খানা না শালা তুই ভাই বাড়া কোনো কাজে না, শুধু খাই 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 খাই। লেবড়া তোদের কাজ করার মুরদ নেই, সাদা খাবার রাক্ষস বাঞ্চোদ আমার। এই যে পচা, সাবধানে থাকিস আর ভালোভাবে পাহারা দিস। আর এই যে গোবরা, চল। আস্তে 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 রীতিমতো মাঠে ভিড় জমে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ডিজে কম্পিটিশন। তাই এখনই যে যার জাঙ্গিয়া চেপে ধরে নাও। হ্যাঁ রে, যেটা করতে বলেছিলাম সেটা ঠিক মতো করেছিস তো? আরে একদম গুরু, একদম। ওই শুয়োরের বাচ্চাগুলো একটু সাউন্ড বাড়ানো মানেই দুম ফটাস। ও মা, তার মানে কি ওরা সব মরে যাবে? মরে আবার কি করতে যাবে রে শুয়োরের বাচ্চা? কিন্তু তুই যে এক্ষুনি বললি না দুম ফাটাস। আরে ওটার মানে হচ্ছে
জিতবো তো আমরাই চাদু, আমাদের গুরুর আইডিয়া আছে মানতে হবে। কাটাকোটা ক্লাবের ভাইরা ভাই, সরি ভাই, এই শয়তানিটা যে আমাদের করতেই হতো, তাই তোদের হারতেই হবে। দাঁড়াও, এই না না মানে শুরু করো সকলে শান্ত হয়ে যাও। প্রথম ডিজে বাজাচ্ছে আমাদের কাটাকুটা ক্লাবের সদস্যরা। এই গোবরা, যা গিয়ে বক্সে একেবারে পুরো ফাটিয়ে দম দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, একেবারে সাউন্ডটা পুরো ফুল করে দিবি। হ্যাঁ বাড়া, প্রথমে সাউন্ড বাড়িয়ে দেবে আর তারপরে বাপের বাড়া চুষবে। এই দেবে তোমার তো এই গোবরা, সাউন্ড মোটেও 40-এর উপরে তুলবি না। তারপর যেটা যেটা বলবো সেটা সেটা করবি। এবারে যা। এই বালচোদার জন্য নির্গা ধরবো। বাহ বাহ, দারুন দারুন, হ্যাঁ দারুন সাউন্ড, দারুন। এই যে তোমরা নাও, এবার তোমরা শুরু করো। সকলে কান খুলে শুনে নাও, এবারে গান বাজানোর পালা হচ্ছে ধনে পাতা সঙ্গে। নাও হে চুদির ভাই, এবারে তোমাদের বক্সের ধনে পাতা দিয়ে মিউজিক বাজানো শুরু করো। এই খানকি ছেলে আমাদের ক্লাবের নাম নিয়ে মস্করা, হ্যাঁ? তুই দাঁড়া, একবার কম্পিটিশনটা শেষ হতে দে, তারপর তোর পোতে ভরা দেখে তো পিন্ডিটা চটকা কি বড় দেখে নিবি। এই কানাই এখনই গিয়ে সাউন্ডটা লাগাতো। ঠিক আছে গুরু। DJ Smart Design. এই কানাই, আমাদের বক্সের সাউন্ডটা আরো বাড়া। ও মা গো মা, এই সব দিয়ে এবার তো আমি মরে যাবো। 1, 2, এই 3, 4। কি হলো রে, বোমটা ঠিক করে লাগিয়েছিস তো? হ্যাঁ, তাহলে পরে এতক্ষণ হয়ে গেল এখনো ফাটছে না কেন? ঠিক তাই তো। আমি তো ঠিক বুঝতে পারছি না গুরু, কেন পাচ্ছে না। এতক্ষণে তো ফেটে যাওয়ার কথা। তোর আবার কোনা কি হলো? তুই আবার হঠাৎ করে কাউন্ট করছিস কেন? হ্যাঁ, এই 10। শুভ দীপাবলি।